দর্শক বন্ধুরা, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলতে চাই। পশ্চিম এশিয়ায় কি তবে মহাপ্রলয় শুরু হয়ে গেল? একদিকে দোহা, অন্যদিকে দুবাই। আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে ইরানের একের পর এক মিসাইল। আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো এখন আগুনের গোলায় পরিণত হয়েছে। কিন্তু কেন হঠাৎ রণক্ষেত্র হয়ে উঠল মধ্যপ্রাচ্যের এই শান্ত শহরগুলো? আর সেখানে থাকা লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন কি? সেসব জায়গার তথ্যে উঠে আসা হাড় হিম করা সব তথ্য আপনাদের এই মুহূর্তে জানাবো। এই মুহূর্তে বলতে গেলে বলতে পারেন যে পশ্চিম এশিয়া আজ এক অগ্নিবীরের মুখে দাঁড়িয়ে। যে আশঙ্কার কথা সারা বিশ্ব গত কয়েকদিন ধরে করছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। তেহরানের মাটিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে ইরানের ভয়াবহ পাল্টা আক্রমণ। আকাশ কাঁপিয়ে ধেগে আসছে একের পর এক ক্ষেপণাস্ত্র। দুবাই, দোহা, মানামা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে একের পর এক শহর। ঠিক কি ঘটছে পশ্চিম এশিয়ায়? কেন ইরান একযোগে 6টি দেশে হামলা চালালো? আর এই যুদ্ধের দাবানল কি পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিস্তার ঘটাবে? আমরা সেই বিষয়গুলো এই মুহূর্তে দেখতে চাই। খবরের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই আগুনের উৎস কোথায়। ঘটনার সূত্রপাত তেহরানে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের রাজধানী তেহরানে হামলা চালানোর পর থেকে গোটা পশ্চিম এশিয়া জুড়ে এক নজিরবিহীন সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান কিন্তু চুপ করে বসে থাকেনি। হামলার প্রাথমিক ধাক্কা সামলে নিয়েই তেহরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানাচ্ছে, ইরানি বাহিনী সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের নিশানায় রয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার একের পর এক সামরিক ঘাঁটি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরিনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালানো হচ্ছে। রয়টার্স এবং স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আজ শনিবার দুপুরে পশ্চিম এশিয়ার একাধিক বড় শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বাহরিনের রাজধানী মানামা বন্দরের কাছে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। অন্যদিকে বিলাসিতার শহর দুবাইও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যদিও সেই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক খবর আসছে কাতার থেকে। কাতারের রাজধানী দোহাতে একের পর এক বিস্ফোরণ ঘটছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের তথ্য বলছে, এই ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নেই, তা এখন জনবহুল শহরের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। কুয়েত, সৌদি আরব এবং জর্ডানের আকাশেও এখন বারুদের গন্ধ। এই যুদ্ধের আবহে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে সেখানে বসবাসকারী প্রবাসীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। সমস্ত ভারতীয়কে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন বাড়ির বাইরে একদম না বেরোন। যদি একান্তই বেরোতে হয় তবে যেন নিরাপদ আশ্রয়ের সন্ধান করেন। আমরা জানি না বাংলাদেশিরা সেই শহরগুলোতে কি অবস্থায় কিভাবে আছে, আমরা নিশ্চয়ই সেগুলোও জানবো। শুধু কাতার নয়, ইসরায়েলের ভারতীয় দূতাবাস থেকেও একই ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশ দিচ্ছে তা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে। ভারত সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে অশান্তি মানেই ভারতের জ্বালানি নিরাপত্তা এবং প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া। ভারতের যেহেতু জ্বালানি নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে কিংবা প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে, বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। আমাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, কিংবা আমাদের যে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক, আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের যে রেমিটেন্স প্রবাহের মূল চালিকা শক্তি কিন্তু মধ্যপ্রাচ্য। সৌদি আরব থেকে শুরু করে এই যে যেসব দেশ, বিভিন্ন দেশে আমাদের কিন্তু শ্রমিক ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, বাংলাদেশও কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। প্রশ্ন উঠতে পারে, ইরান কেন সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা করছে? আসলে এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতের অংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত বছরও মার্কিন বাহিনী ইরানে হামলার চেষ্টা করেছিল এবং একবার
একদিন মার্কিন বাহিনী ইরানে হামলা করেছিল এবং সেটি ইসরায়েলের প্ররোচনায়। ইরান পাল্টা জবাব দিয়েছিল। গত বছরের জুন মাসেও কাতারের মার্কিন সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল তেহরান। ঠিক এক বছর পর আবারও সেই একই ঘাঁটির ওপর আক্রমণ শুরু করলো ইরান। একে বলা হচ্ছে অপারেশন লায়ন্স বোর। এই হামলার তীব্রতা দেখে মনে হচ্ছে ইরান এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই মাঠে নেমেছে। ইতিমধ্যে ইরান, ইরাক এবং ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়া আজ খাদের কিনারায়। একদিকে আমেরিকা, ইসরায়েলের আকাশছোঁয়া দাপট, অন্যদিকে ইরানের মরণপণ পাল্টা আঘাত। যদি এই সংঘর্ষ এখনই না থামানো যায় তবে তা কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে বিশ্ব শান্তি সবই ধূলিসাৎ হয়ে যেতে পারে। ইরানের এই পাল্টা হামলা কি সঙ্গত, নাকি এর ফলে সারা বিশ্ব একটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সময়ই আসলে সঠিক উত্তর দিতে পারবে। আমরা নিশ্চয়ই সময়ের দিকে নজর রাখবো, সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।